ফার্স্ট হাফের অন্তিম সময় সিঙ্গাপুরের বিপক্ষে 1-0-তে পিছিয়ে বাংলাদেশ। স্বাগতিকদের ডি বক্সের দিকে এক পাগলা দৌড় দিলেন ফাহিম, কিন্তু মাটিতে শুয়ে থাকা সিঙ্গাপুরের ডিফেন্ডারের কুনুয়ের সাথে লেগে পড়ে গেলেন। বলও গেল, গোলও গেল। পেনাল্টির আবেদন করেও রেফারির কাছ থেকে সেটা আদায় করা গেল না। পরের রিপ্লেতে দেখা গেল সেই ঘটনার মধ্যে পেনাল্টি পাওয়ার মতো অত বড় কিছু ছিলও না। তারপর ম্যাচের শেষ দিকে স্বাগতিকদের ডি বক্সে আরেকটা জটলা, তার মধ্যে মিলে গেল বলটা। কেবল জালে জড়াতে হবে কয়েক গজের ব্যাপার, কিন্তু হলো না। মিস মিস এবং মিস, এমন অগণিত মিস করে হতাশায় পুড়েছে হামজা বাহিনী। আরও একবার ওরা বাড়ি ফিরছে পরাজয়ের তেতো স্বাদ নিয়েই। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মঙ্গলবার অ্যাটাকিং থার্ডে 3 জনকে রেখেই খেলালেন কাবরেরা। তবে সবাই মিলে অ্যাটাকের সময় ওপরে ওঠা আর তাল মিলিয়ে ডিফেন্সে নেমে আসার সময় প্রতিপক্ষের সাথে গতিতে পরাস্ত হয়েছে বাংলাদেশ। তার মানে অ্যাটাকিং থার্ডে একজন রাকিব হোসেনের অভাব টের পাওয়া গেছে কড়াইগন্ডায়। ম্যাচের 14 মিনিটে অনেকটা ফাঁকায় বল পেয়েছিলেন সমিত সোম, তবে সেটা ঠিকঠাক টার্গেটে রাখতে পারেননি। 31 মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক এসে আছড়ে পড়ে বাংলাদেশের দুর্গে। প্রথম কিকটা গোলকিপার মিতুল মার্মা সেভ করতে পারলেও দ্বিতীয়বারের চেষ্টায় ঠিকই বল জালে পাঠিয়ে দেয় সিঙ্গাপুর। স্বাগতিকদের হয়ে গোল করেন মিডফিল্ডার হ্যারিস স্টুয়ার্ট। গোল পেতে মরিয়া ছিল বাংলাদেশ। কাবরেরাও দুই উইং থেকে ফাহমিদুল আর মোরসালিনকে তুলে নেন, নামান মিরাজুল আর বিশ্বনাথ ঘোষকে, কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। ম্যাচের ৭৯ মিনিটে হামজার দারুণ ক্রসে জায়গা মতো বল পেয়ে যান বদলি নামা মিরাজুল। শট নিয়েছিলেনও, কিন্তু বলটা ফেরে ক্রসবারে লেগে পোড়া কপাল বোধহয় একেই বলে। ভিয়েতনাম ম্যাচের মতো বাংলাদেশের ডিফেন্সিভ মিড হামজা চৌধুরী সারা মাঠ দৌড়েও ফল বদলাতে পারেননি ম্যাচে। তবে আউটার ডি বক্সের কাছে তার সার্ভিস না থাকলে বাংলাদেশকে হয়তো হজম করতে হতো আরও কয়েকটা গোল। শেষ বেলায় সাদউদ্দিন আর তারেক কাজী হলুদ কার্ড দেখেছেন, আপাতত তা নিয়ে টেনশন নেই। বাংলাদেশের এশিয়ান কাপ কোয়ালিফায়ার যাত্রা রেফারির এই শেষ বাঁশি দিয়েই শেষ হলো। আর কবে ওরা এক হবে, খেলবে ন্যাশনাল টিমের হয়ে, তা আপাতত অজানা। খালিদ জামিল, ৭১।